السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد লিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র জুমার দিনে যারা জুমার নামাজ শুরু হওয়ার পূর্বেই মসজিদে এসে উপস্থিত হয়ে গিয়েছেন, আপনারা আসলেই ভাগ্যবান। কারণ জুমার দিন এটা অত্যন্ত পবিত্র একটা দিন এবং এই দিনে যারা মসজিদে আগে আসে, নামাজ শুরু হওয়ার আগেই মসজিদে এসে উপস্থিত হয়ে যায়, এদের জন্য অনেক ফজিলতের বর্ণনা হাদিস শরীফের মধ্যে রয়েছে। তার মধ্যে আমরা অনেকেই শুনেছি যে প্রথম যে আসে উট কুরবানির সওয়াব পায়, এরপরে যে আসে সে গরু বা মহিষ কুরবানির সওয়াব পায়। এই ধরনের আস্তে 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 এই ধরনের অনেক ফজিলতের কথা বর্ণনা রয়েছে। সর্বোপরি কথা হচ্ছে, এরকম একটা মজলিস যখন হয়ে যায়, যে মজলিসে আল্লাহ এবং আল্লাহ রসুলের হামদ দুরূদ পাঠ করা হয় এবং কোরআনের শব্দগুলো পাঠ করে সেগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝানো হয়, অর্থাৎ ধর্মীয় কোনো নসিহাত চলে, তখন হাদিস শরীফের মধ্যে আসছে হাফাতহুমুল মালায়েকা, ওই অঞ্চলটাকে ফেরেশতারা ঘিরে ফেলে। ওয়া তাতানাজ্জালু আলাইহিমুস সাকিনাহ, তাদের উপরে সাকিনা নামক রহমত অনবরত বর্ষিত হতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। তো এটা এমনই একটা মজলিস যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন কালামুল্লাহ থেকে কথা হচ্ছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে কথা হচ্ছে। অতএব কথাগুলো মনোযোগ দিয়ে যদি আমরা শুনি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সওয়াবের ভাগীদার করবেন ইনশাআল্লাহ। আমি শুরু থেকেই বেশি কথা না যে আমি মূল ঘটনাটা আজকে ঢুকবো, কারণ ঘটনাটা অনেক ব্যাপক। আমি সূরা লুকমানের 12 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, আপনারা লক্ষ্য করেছেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের
কিছু কথা তুলে ধরেছেন। এই লোকমান আলাইহিস সালাম কে? তিনি কিন্তু কোনো নবী না, কোনো রসুলও না। তিনি ছিলেন একজন আল্লাহর মাহবুব বান্দা, একজন তার পছন্দের বান্দা, একজন আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত বান্দা ছিলেন তিনি, শুধু, তাছাড়া আর কিছুই নয়। তিনি নবীও না, রসুলও না, কিন্তু তার এত হেকমত ছিল এবং তার ছেলেকে 10টা নসিহাত করেছিল। এই নসিহাতটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছিল যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তার নসিহাতগুলোকে নোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সে কথাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, সূরা লুকমানের 12 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। কি বলছে আল্লাহ রাব্বুল আলামিন? ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ। আল্লাহ রাব্বুল আলামিন লোকমানকে হিকমত দান করেছেন। হিকমতটা কি? হিকমত আর ইলম দুটি জিনিস, এর মাফহুম এক, কিন্তু উদ্দেশ্য ভিন্ন। অর্থাৎ হিকমত দ্বারা যদি সার্চ করেন, এটাও জ্ঞান, ইলম এটাও একটা জ্ঞান, কিন্তু ইলম আর হিকমতের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্যটা হচ্ছে, যিনি হিকমতপূর্ণ ব্যক্তি তার মধ্যে ইলমও আছে প্লাস হিকমত আছে, আর যার মধ্যে শুধু ইলম আছে হিকমত নাই, তার থেকে যার হিকমত আছে তার স্তর উপরে। কি জন্য? হিকমতটা হচ্ছে এটা যেটা আমাদেরকে গবেষণা করতে শেখায়, যেটা আমাদের মেধার প্রশস্ততাকে আরো ব্যাপক করে। যেমন একজন ব্যক্তি তার মালিককে বলল যে আমি আর আপনার এক তৃতীয় শ্রেণীর কর্মকর্তা, আমরা পরিশ্রমের দিক দিয়ে আমি বেশি পরিশ্রম করি, সে কম পরিশ্রম করে, আপনি তাকে বেতন দেন 20,000 টাকা, আমাকে বেতন দেন 10,000 টাকা। হোয়াট ইজ দ্য রিজন? এটা কি কারণে? সে কাজ করছে আমার থেকে কম, কিন্তু তাকে আপনি বেশি বেতন দিচ্ছেন। স্বাভাবিকত ম্যানেজারের বেতন বেশি হয়, শ্রমিকদের বেতন কম হয়, এটাই স্বাভাবিক। তখন মালিক বলল যে ওইখানে 2টা কুকুরের বাচ্চা হয়েছে, তুমি যাও দেখে আসো, কুকুরের বাচ্চা সম্পর্কে তুমি এসে কিছু বলবো আমাকে। সে দেখে আসছে যে কুকুরের গায়ের রং কেমন, বলছে কুকুরের গায়ের রং কালো। তা কুকুর সব জায়গা কালো? এখন বলছে যে না, আমার এটা খেয়াল নাই। তা আবার যাও দেখে আসো, হ্যাঁ কুকুরের সব জায়গায় কালো। এরপরে কুকুরের বাচ্চা কয়টা ছিল এখানে? সে বলছে এটা আমার খেয়াল নাই, আবার যেতে হবে। আবার গেছে, দেখে 4টা বাচ্চা আছে, ফিরে আসছে। এভাবে করে সে 3বার 4বার গিয়ে ওই 4টা কুকুরের বাচ্চা সম্পর্কে তার ইনফরমেশন আনতে ওই জায়গাটায় তাকে যেতে হয়েছে 5বার। আর ওই যে তার ম্যানেজার তাকে পাঠাইছে, যাও কুকুরের বাচ্চা সম্পর্কে তুমি কিছু ইনফরমেশন নিয়ে আসো। সে যাওয়ার পরে আসছে, তাকে জিজ্ঞাসা করা হলো কুকুরের বাচ্চার রং কি? কালো। বাচ্চা কয়টা? 4টা। ছেলে কয়টা? 2টা। মেয়ে কয়টা? 2টা। একবার যাওয়াতে সে সমস্ত ইনফরমেশন একবারে নিয়ে এসেছে। আর ওই ব্যক্তি যে শ্রমিক, সে 5বার গিয়ে 5টা ইনফরমেশন এনেছে। তখন বলল যে এই কারণে এর বেতন 20,000 টাকা, এই কারণে তোমার বেতন 10,000 টাকা। এটা আমি হেকমত দেওয়ার উদ্দেশ্য, হেকমত বোঝানোর উদ্দেশ্যে আমি কথাটা বললাম যে হেকমত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের থেকে প্রদত্ত একটা জ্ঞান, সকলকে আল্লাহ দান করেন না। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত গুজারি হলে আর বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই হেকমতের জ্ঞান, হেকমতের মতো এই অমূল্য সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেন। হেকমত হচ্ছে বিচক্ষণতা। আচ্ছা, সকলেই কি প্রেসিডেন্ট হতে পারে? এটা সমাজের নেতাকে সকলে হইতে পারে? সমাজের চেয়ারম্যান কি সকলেই হইতে পারে? কি জন্য পারে না? যিনি চেয়ারম্যান, যিনি সমাজের লিডার, ডিরেক্টর অফ সোসাইটি, যিনি, তার মধ্যে এক্সট্রা ক্যাপাসিটি, এক্সট্রা অর্ডিনারি কিছু থাকে, তা না হলে সে সমাজকে পরিচালনা করতে পারতো না। তো এই জন্য হেকমত অর্জনের জন্য আমাদের কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। যে হেকমত, লোকমানকে হেকমত দান করা হয়েছে এজন্য যে লোকমান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। এখানে বলছেন যে তোমরা যদি শুকরিয়া আদায় করো,
এটা তোমাদের নিজেদের জন্য উপকার হবে। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমাদের নিজেদেরই উপকার হবে, এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে যারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে এদের নিয়ামতকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেন। তো এতটুকু আলোচনায় আমরা কি বুঝলাম? যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করলে দুটি লাভ। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করলে যা দিয়েছেন এই নিয়ামতটাকে আরো বাড়ায় দেন। দ্বিতীয় কথা হচ্ছে তাকে হিকমতপূর্ণ জ্ঞান দান করেন। কথা কি ক্লিয়ার? বোঝা যাচ্ছে কথা? দুটি মাফহুম, দুটি উপকারিতা রয়েছে শুকরিয়া করলে। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে তাকে হিকমতপূর্ণ জ্ঞান দান করেন, যেই জ্ঞানে মানুষের কাছে সম্মানিত হয়, যেই জ্ঞান দ্বারা সে সমাজকে পরিচালনা করতে পারে, যে জ্ঞানের প্রশংসা সমগ্র জাতি করে, সমগ্র মানুষ করে। আর আরেকটা উপকারিতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতটাকে আরো বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আর তোমরা যদি এটাকে অস্বীকার করো, আমি তোমাকে নিয়ামত দিয়েছি, নিয়ামতের শুকরিয়া না করে তোমরা অস্বীকার করো, ফা ইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আল্লাহর কিছুই যায় আসে না। আল্লাহ সর্বোচ্চ ধনী, গনি ও হামিদ, তিনি সর্বোচ্চ প্রশংসিত। আমরা প্রশংসা না করলেও আল্লাহ প্রশংসিত। আমরা তাকে এই শুকরিয়ার ক্রেডিট যদি তাকে নাও দেই, তাতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ধনী, তার কোনো ধনের প্রয়োজন নেই। এরপরে সে যে তার সন্তানকে কিছু সৎ উপদেশ দিয়েছিল, কিছু নেক উপদেশ দিয়েছিল, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটাই পছন্দ হয়েছিল লোকমান আলাইহিস সালামের পরামর্শগুলো, সাজেশনগুলো, যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেই নোট করে দিয়েছেন তার কথাগুলো। সুবহানাল্লাহ। সেখানে বলা হচ্ছে وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো নোট করছেন কোরআনে। এটা কিন্তু ব্যক্তির কথা, কোরআনে নোট করা হচ্ছে। তার সন্তানকে বলল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইআ, কশিন কালে আল্লাহ রাব্বুল আলামিনের ওহদানিয়তের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের সাথে কশিন কালেও কাউকে অংশীদার করবা না, অর্থাৎ শিরক করবা না। আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টির ক্ষমতাধর যে একমাত্র আল্লাহ, এই ক্ষমতার জায়গায় তোমরা অন্য কোন সৃষ্টিকে নিয়ে যেও না। সে কথাই বলছেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। নিশ্চয় শিরক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সবচেয়ে বড় জুলুম। এখানে জুলুম শব্দটা ব্যবহার করার তাফসীর রয়েছে। যখন এই আয়াত নাজিল হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যে বলা হলো যে তোমরা ঈমান আনার পরে তোমাদের ঈমানটাকে জুলমের সাথে সংমিশ্রণ করো না। এই আয়াত যখন নাজিল হলো তখন সাহাবীরা ভীতসন্ত্রস্ত হয়ে গেল, যে আমরা তো জুলুম খুব ন্যাচারালি করে ফেলি। স্বাভাবিকত জুলুম কাকে বলে? যেই স্থান, জুলুমের সংজ্ঞাটাকে বোঝায় নাই, যে যেই ব্যক্তি যেই স্থানে উপযুক্ত তাকে সেই স্থান থেকে নামিয়ে আনা, এটাই জুলুম। এটা উদাহরণ দেই, আমার উস্তাজ হয়তো হতে পারে, আমার ইউনিভার্সিটি উস্তাদ হতে পারে, অথবা আমার যে মাদ্রাসায় পড়াশোনা করি সে মাঝে উস্তাদ হতে পারে। হুজুর এসেছেন, আমি চেয়ারে বসা, আমি হুজুরকে নিচে বসতে দিলাম, এটা আমি জুলুম করলাম উস্তাদের সাথে। কারণ উস্তাদের স্থান নিচে না, উস্তাদের স্থান ছিল চেয়ারে, আমার স্থান নিচে। আমি উস্তাদকে যখন নিচে বসালাম, আমি চেয়ারে বসলাম, এটাই তার সাথে জুলুম করলাম। তাকে উপরে দিয়ে আমি যদি নিচে বসি, এটা তার উপরে আমি ইহসান করলাম। ঠিক একইভাবে সমস্ত জিনিস, পিতামাতার সাথে জুলুম হয় তখন যখন পিতামাতাকে ধমক দেওয়া হয়, যখন পিতামাতাকে তার ন্যায্য সম্মান দেওয়া হয় না, তখন পিতামাতার সাথে জুলুম হয়। তো এভাবে করে প্রত্যেকটা জিনিস যে যেই স্থানে উপযুক্ত তাকে সেই স্থান থেকে বিতাড়িত করা, তাকে সেই স্থান থেকে নামিয়ে নেওয়া, সেটাই জুলুম। আপনি ইমাম সাহেবকে ধমক দিবেন, আপনি একজন সম্মানিত ব্যক্তি, কিন্তু ইমাম সাহেবকে ধমক দেওয়ার অধিকার আপনার নাই। কারণ ইমাম, তাকে আল্লাহ ইমাম বানিয়েছেন নেতা হিসাবে।
বলা হচ্ছে যে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল ইমামু রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। যে ইমামকে আল্লাহ নেতা বানিয়েছেন এবং তার অধীনস্থ সকলকে তার প্রশ্ন জবাবদিহিতা করতে হবে। আপনি কি মনে করেন যে ইমাম এত সহজ জিনিস? একজন ইমামের এই মুসল্লার কতটা হক রয়েছে, সমস্ত মুসল্লিদের সম্পর্কে তার জবাবদিহিতা করতে হবে। হাদিস সহিহ, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেককেই নেতা বানানো হয়েছে, প্রত্যেককেই তার অধীনস্থদের উপরে নেতা বানানো হয়েছে, তাদের হিসাব তার থেকে নেওয়া হবে। প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করতে হবে। আল ইমামু রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, ইমামকে জবাবদিহিতা করতে হবে তার অধীনস্থ যারা রয়েছে তাদের সাথে, তাদের ব্যাপারে তার জবাবদিহিতা করতে হবে। অতএব জুলুমটা সেটাই যেটা যার স্থান যেখানে, সেই স্থান থেকে তার পদস্খলন ঘটানোটাই হচ্ছে জুলুম। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, তোমরা ঈমান আনয়নের পরে তোমাদের ঈমানটাকে জুলুমের সাথে সংমিশ্রণ করো না। সাহাবারা তারা বলল যে হে আল্লাহ রাসূল, আমরা তো খুব ন্যাচারালি জুলুম করে ফেলি, তাহলে আমাদের কি অবস্থা? জুলুম করলে যদি আমাদের ঈমানটাই নষ্ট হয়ে যায় তাহলে এটা কেমন জুলুম? তখন আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুমের ব্যাখ্যার এই আয়াতের ভিতরে দিয়ে দিচ্ছেন যে ইন্না শিরকা লা যুলমুন আযীম। এই জুলুম দ্বারা উদ্দেশ্য হচ্ছে শিরক। যদি কেউ ঈমান আনার পরে তার ঈমানটাকে শিরকের সাথে লিপ্ত করে নেয়, শিরকের সাথে মিশ্রণ করে নেয়, তাহলে তার ঈমানটা আর ঈমান থাকবে না, সে ঈমান থেকে বের হয়ে যাবে, পুনরায় আবার তাকে ঈমান দোহরাতে হবে। এখন আমাদের সমাজে শিরক অহরহ ঘটছে, শিরক অহরহ ঘটছে। তার মধ্যে সবচেয়ে বড় শিরক যেগুলো হচ্ছে আমরা আমাদের অজান্তে, আমি শিরক সম্পর্কে ছোট্ট একটা মানে বোঝায় যায় যাতে শিরক থেকে আমরা বেঁচে থাকতে পারি। সর্বপ্রথম খেয়াল রাখতে হবে এখানে কি জন্য সর্বপ্রথম তিনি শিরকের নসিহত করলেন, কারণ একমাত্র শিরক যেটা আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত পছন্দ হন এবং শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কঠিন থেকে কঠিন তওবা ছাড়া ক্ষমা করেন না। এজন্য শিরক থেকে বেঁচে থাকতে হবে আমাদের। শিরক হচ্ছে কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো কাছে কোনো কিছু চাওয়া, যে আমার একটা গরু লাগবে, আমার একটা সন্তান লাগবে, আমার টাকা লাগবে, চাবো কার কাছে? ওই অমক বাবার দরবারে যায়। এটা না, এটা না, চাওয়ার মালিককে একমাত্র আল্লাহ, হকদার হাকুল্লাহ, এটা একমাত্র আল্লাহর হক। গায়রুল্লাহর হক নাই কোনো কিছু দেওয়ার, গায়রুল্লাহর কোনো অধিকার নাই কোনো কিছু দেওয়ার, গায়রুল্লাহর কোনো ক্ষমতা নাই কোনো কিছু দেওয়ার। যদি সর্বোচ্চ বিপদে পড়ে যান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো সাহায্যই পাচ্ছেন না, একদম বিপদে পড়ে গেছেন, এত বিপদ যে কোনো বের হওয়ার কোনো সুযোগ নেই, মসজিদে চলে আসেন, রাত ৩টা ৪টা তাহাজ্জুদের নামাজ পড়েন, আগিসনি ইয়া রাব বলে আল্লাহকে একটা ডাক দেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী হয়ে আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ। অতএব আমরা যেন কারো কাছে দ্বারস্থ না হই, কোনো সন্তানের জন্য, কোনো ধন সম্পদ বৃদ্ধির জন্য, চাকরি হারাই গেছে চাকরির জন্য, কোনো বাহিরে যেতে হবে ভিসা পাচ্ছি না ভিসার জন্য, কোনো কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই, চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। এরপরে দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে আমাদের হিন্দু ভাইয়েরা পূজার মণ্ডপ করে, পূজা করে, দুর্গা পূজা করে, তাদের ধর্মে আমাদের বাধা দেওয়ার কোনো দরকার নেই, আমরা বাধা দেব না, এটা আমাদের ইসলাম শিক্ষা দেয় না। তবে আমাদের ইয়াং জেনারেশনের একটা হ্যাবিট হয়ে গিয়েছে, উদার হতে হতে এতটা উদার হয়ে গিয়েছি আমরা যে পূজার মণ্ডপে গিয়ে তাদের সাথে ওই তাদের ধর্মীয় যে কি বলে ওটাকে, আমরা যেটাকে তাবাররুক বলি, তাদের ধর্মীয় যে খাবার সেটা একটু খাওয়া এবং হিন্দু ফ্রেন্ডদের সাথে পূজায় গিয়ে সেখানে একটু কথাবার্তা বলা বা সেখানে ঘোরাফেরা করা, ওই মজলিসে সময় কাটানো, এগুলো শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায়। কারণ আপনার মনে রাখতে হবে, যদি মুশরিকদের ব্যাপারে আপনার চক্ষু মুদ্রিত না হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে ব্যাপারে আপনাকে জবাবদিহিতা করতে হবে। একটা ছোট্ট হাদিস শোনাই, হাদিস শুনে স্পষ্ট হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, আকলিব মদিনাতা কাযা ওয়া কাযা, অমুক অমুক শহরকে উল্টায় যাও। জিবরিল আলাইহিস সালাম দেখলেন যে শহরের অবস্থা কি, দেখলেন যে শহরে এমন একজন ব্যক্তি রয়েছে
যার একটা চোখের পলক পরিমাণ সময় সে আল্লাহর সাথে নাফরমানি করে না, একটা চোখের পলক পরিমাণ সময় আল্লাহর সাথে কোনো গাদ্দারি করে না, আল্লাহর ইবাদত থেকে এক মুহূর্ত সময় সে বিচ্যুত হয়ে যায় না, এমন একজন ব্যক্তি ওই মজলিসে আছে, ওই সমাজে আছে, সে ফিরে গেল যে হে আল্লাহ, এই ব্যক্তিকে কি করব, এই ব্যক্তিকে কি আমি এখান থেকে অন্য কোথাও নিয়ে যাব, নাকি এই ব্যক্তিকে সহই এই সমাজকে ধ্বংস করে দেব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আকলিব মদিনাতা কাযা ওয়া কাযা ফুলান ইবনে ফুলান, ওই ব্যক্তি সহ ওই সমাজকে উল্টায় দাও, কারণ ওই সমাজের সমস্ত ব্যক্তি যখন পাপে নিমজ্জিত হয়ে গিয়েছে, আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করা তার জন্য ফরজ ছিল, সেই কাজগুলো না করার কারণে আজকে সেও ওই শয়তানদের, সেও ওই সমাজের ধ্বংসপ্রাপ্ত মানুষের সাথে মিলে গিয়েছে, এজন্য তাকেও ধ্বংস করে দাও, তার এই ইবাদত কোনো কাজে আসবে না। এগুলোকে ভয় করতে হবে। শিরক হলে আপনি বাধা দিতে না পারলে আপনার ওই অঞ্চলে যাওয়ারই কোনো প্রয়োজন নেই। যুবক ভাইয়েরা, ওই অঞ্চল থেকে, ওই উদারতা থেকে বেরিয়ে আসুন। যে ধর্ম যার যার উৎসব সবার, আমাদের ভার্সিটিও চলে এগুলা, ধর্ম যার যার উৎসব সবার। কিন্তু দেখেছেন কোন এক হিন্দু ভাইকে, কোন এক অমুসলিম ভাইকে আপনার কুরবানিতে এসে আপনার সাথে গরু জবাই করছে, আপনার সাথে দুপুরে গরুর গোশত দিয়ে খাবার খাচ্ছে? দেখেছেন? আপনার সাথে ঈদের নামাজে শরিক হচ্ছে, নামাজ পড়ছে, আপনার সাথে কোলাকুলি করছে, দেখেছেন কাউকে? ইম্পসিবল। তারা এতটা ননসেন্স নয়, তারা এতটা হীনমন্য নয় যে আপনার ধর্মের মৌলিক বিষয়ে এসে তারা ইন্টারফেয়ার করবে, যেটাকে তারা বৈধই মনে করে না। কিন্তু আপনি যেটাকে স্পষ্ট শিরক, যেই ধর্মের কোন অস্তিত্ব নাই, আমি আপনাকে প্রমাণ করে দিতে পারবো এটা একটা কাল্পনিক ধর্ম। এরা আহলে কিতাবও নয়। আহলে কিতাব কারা? ইহুদি খ্রিস্টান। এদের কাছে আল্লাহর কিতাব এসেছিল, কিন্তু তারা এখন দলালার ভেতরে আছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে খ্রিস্টান এবং ইহুদি এরা প্রত্যেকেই ভ্রষ্ট এবং এরা দলালার মধ্যে নিমজ্জিত। কারণ কি জন্য? তারা মনে করে যে মাসীহ ইবনুল্লাহ ও উযাইর ইবনুল্লাহ। খ্রিস্টানরা মনে করে উযাইর আল্লাহর পুত্র, ইহুদিরা মনে করে ঈসা আল্লাহর পুত্র, মাসীহ ইবনুল্লাহ। এই কারণে তারা কি মুশরিক, তারা শিরক করে তারা বের হয়ে গেছে ইসলাম থেকে। তবে তারা আহলে কিতাব। তারা যদি হিন্দু এবং তাদের কম্পেয়ার করতে হয়, আহলে কিতাবদেরকে প্রায়োরিটি দিতে হবে। অতএব আমাদের ধর্ম যার যার উৎসব সবার, এটা হচ্ছে সেকুলারিজম, সেকুলারদের একটা বুলি। সেকুলারদের মানুষদেরকে এই ধর্মের চিন্তা, ধর্মের এই বিষয় থেকে বের করার জন্য তারা এই ধরনের উদারপূর্ণ বাক্যগুলোকে, মেসেজগুলোকে সমাজের বুকে ছড়ায় দেয়। আমাদের উদারতা শিখতে হবে কোরআন হাদিস থেকে, কোরআন সুন্নাহ থেকে আমাদের উদারতা শিখতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু উদার ছিলেন আমি উদাহরণ দিই একটা। মক্কা বিজয়ের সময় যখন ফাতহ মক্কা হলো, কোনো যুদ্ধ হলো না, সমস্ত কাফের, যেই কাফেররা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত করতে বাধ্য করেছে, এত পরিমাণ নির্যাতন করেছে, তিনি নামাজ পড়ছিলেন, উটের বোঝা, উটের পচা নারী বুড়ি তার পিঠের উপর দিয়ে দিয়েছে। ঘটনা সহিহ। এই ঘটনাগুলো আমি যেটা বলছি সহিহ ঘটনা। তার নারী বুড়ি তার উপরে দিয়ে দিয়েছে এবং সাহাবীদের উপর অত্যাচার করেছে। এত অত্যাচার স্বীকার করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমাকে মদিনা থেকে, তারা মক্কা থেকে বের না করে দেওয়া হতো, এতটা পেইন না দেওয়া হতো, আমি আমার এই ভালোবাসার, আমার এই মাতৃভূমি থেকে আমি বের হয়ে যেতাম না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের কষ্ট নিয়ে তিনি হিজরত করতে বাধ্য হয়েছেন। রাতের গভীরে তিনি হিজরত করেছেন। সেই হিজরতের কষ্ট ভুলে তিনি যখন মক্কায় আসলেন, সমস্ত কাফেরদেরকে, সমস্ত মূর্তি পূজকদেরকে তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। এর চাইতে আর ব্রড মাইন্ড আপনার কাছে কি হতে পারে? মুসলিম জাতির ব্রড মাইন্ড, মুসলিম জাতির উদার চিন্তা, উদার মনের এক্সাম্পল হাজারোটা দেওয়া যাবে। যখন দিল্লি সালতানাত প্রতিষ্ঠিত ছিল, এই ভারতে মুসলমানরা বছরকে বছর তারা শাসন করেছে। মুসলমানরা দিল্লি সালতানাতে প্রায় ৩৬ জন শাসক শাসন করেছে। যখন ওসমানী খেলাফত প্রতিষ্ঠা ছিল, ৩৬ জন শাসক সেখানে শাসন করেছে। একজন হিন্দু ভাইয়ের গতরে টাচ দেওয়া হয়েছে। একজন হিন্দু ভাই তাদের ভয়ে রাতে ঘুমাতে দিতে পারে নাই, তাদের সম্পদ নিরাপদ ছিল না, এমন একটা এক্সাম্পল কোনো ইতিহাসবিদ এখনো দিতে পারে নাই, দিতে পারবেও না। কারণ মুসলমান যারা আল্লাহকে ভয় করে, তারা তার অন্য জাতি, অন্য বিধর্মী ভাইদেরকেও তারা অত্যাচার করে না। কারণ জুলুম ইসলাম শিক্ষা দেয় না। ইসলাম শিক্ষা দেয় উদারতা, ইসলাম শিক্ষা দেয় মহানুভবতা। অতএব আমাদের এখানে বুঝতে হবে যে শিরকের সাথে যুক্ত যে কোনো বিষয় থেকে আমাদের বের হয়ে আসতে হবে। যদি শিরক সম্পর্কে আপনার ডিটেলে কোনো বিষয় জানা লাগে, আমার সাথে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব আপনাকে শিরক সম্পর্কে, সমাজের পরিচিত শিরক এবং কি শিরকগুলো হচ্ছে,
এই সম্পর্কে ডিটেলস আপনাকে আমি লিখিত আকারে দিতে পারবো ইনশাল্লাহ, আমার কাছে সংগ্রহ আছে, কিন্তু এখন ওগুলো বলতে গেলে আলোচনাটা আমি শেষ করতে পারবো না। তাহলে শিরক থেকে বেঁচে থাকতে হবে। প্রথম সন্তানদেরকেও, যারা মুরব্বী আছেন, সন্তানদেরকে প্রথম শিক্ষা দিতে হবে তাওহীদের শিক্ষা, শিরকের শিক্ষা দিতে হবে, যে শিরক যেন আমরা না করি, কারণ ইবাদত, শিরক করলে ইবাদত কবুল হয় না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় যেই কথাটা টেনেছেন, যেটা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানকে নসিহা করেছিলেন, ووصينا الإنسان بوالديه حملته أمه وحنا على وهن وفصاله في عامين أن اشكر لوالديك إلي المصير ووصينا الإنسان بوالديه সন্তান পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে। দ্বিতীয়, শিরকের পরেই দ্বিতীয় নসিহত হচ্ছে সন্তান পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে। কি জন্য পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে, কথা আল্লাহ রাব্বুল এই পরের অংশে বলছেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালিহি আম্মাইন আনশকুরলি। তার মা তার জন্য যে কষ্ট করেছে, তাকে পেটে ধারণ করেছে, 2 বছর পর্যন্ত তাকে দুধ পান করিয়েছে, এটা যে কতটা পেইনফুল, এটা কতটা যন্ত্রণাদায়ক, এটা যদি সন্তান বুঝতো, তাহলে কোশ্চিন কালেও কোনো মাকে বৃদ্ধাশ্রমে রাখার মতো গাদ্দারি, বিয়াদবি কোনো সন্তান জীবনেও করতো না। মায়ের পেটে 10 মাস যে ছিলাম, এই 10 মাসের কষ্ট যে কতটা, এটা যদি কোনো সন্তান বুঝতো, কোন সন্তান কোশ্চেন কালেও তার মার সাথে ধমক দিয়ে কথা বলতে পারতো না, আর বৃদ্ধাশ্রম তো দূরের কথা। এই কথা বলছে আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সর্বপ্রথম আল্লাহর ইবাদত, এর পরেই পিতা মাতার সাথে সদাচরণ করতে হবে। তবে হ্যাঁ, এখানে প্রশ্ন আসতে পারে যে পিতা মাতা যদি আমাদেরকে কোনো অনিসলামিক কাজে আদেশ করে বা আল্লাহর সাথে শিরক করতে বলে, সেটা কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে কথা স্পষ্ট করে দিয়েছেন, وَإِنْ جَاهَدَاكَ عَلَى أَنْ تُشْرِكَ بِهِ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ ثُمَّ إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ। ওয়াইন জাহাদাকা, যদি তোমার পিতা মাতা তোমার সাথে জিহাদ করে, যদি তোমার পিতা মাতা তোমার উপরে এই কথা প্রয়োগ করে যে তুমি আল্লাহর সাথে শিরক করো, তুমি আল্লাহর সাথে শিরক করো, কোনো হিন্দু বা অমুসলিম পিতা মাতা, ছেলে মুসলমান হয়েছে, তাকে মূর্তি পূজা করতে বলছে বা শিরক করতে বলছে, তখন সে কি বলবে? যে ফালা তুতি'হুমা, তুমি এটা তাদের অনুগত করা যাবে না, এই কথাটা তাদের আনুগত্য করা যাবে না। তবে এই আনুগত্যটা কেমন, অনানুগত্যটা কেমন করতে হবে? তাদের পিটিয়ে না, তাদেরকে ধমক দিয়ে না, তাদেরকে কনভিন্স করতে হবে যে মা, এই জিনিসটা শিরক, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ সাথে শিরক করা হয়, এটা সবচেয়ে বড় জুলুম হয়, সবচেয়ে বড় গুনাহ হয়, এটা আমরা করতে পারবো না, এটা আপনি আমাকে মেরেও ফেলেন তাও আমার করা সম্ভব না। বিনয়ের সাথে, নম্রতার সাথে, নম্র কণ্ঠে তাদের সাথে কথা বলতে হবে, যদিও পিতামাতা অমুসলিম হয়। এরপরে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন পরেই বলে দিচ্ছেন, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তাদের সাথে থাকতে হবে এবং তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের সাথে কওলান মা'রুফা, কওলান সাদীদা, এগুলো করতে হবে। তাদের সাথে ধমক দেওয়া, তাদের সাথে গাদ্দারি করার কোনো সুযোগ নেই। যদি তারা অমুসলিম হয়, তাদের সাথে থাকতে হবে, তাদের ভরণ পোষণ দিতে হবে, তাদের সমস্ত ইসলামের বাহিরে সমস্ত কথা তাদের শুনতে হবে, যদিও আপনার কষ্ট হয়, এবং তাদেরকে খাবার তো দিতেই হবে, সমস্ত তাদের সাথে থাকতে হবে, তাদের খেদমত করতে হবে, বাধ্য করে গেলে তাদের খেদমত করে তাদেরকে সুস্থ করার চেষ্টা করতে হবে। শুধুমাত্র ইসলামের বাহিরে যদি কোনো কাজের আদেশ করে, সেটা শুধু মানা যাবে না, তাও ধমকের সাথে না, বিনয়ের সাথে। মেসেজ ক্লিয়ার? আমাদের পিতা মাতার সাথে সদ্ব্যবহার করতে হবে কেমন? মানে যদি সে ধর্মীয় হয়, তাহলে তো কোনো কথাই নেই, তার কথা মাথার উপরে রাখতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে হাদিসটা শুনেন না, যে
আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, হাদিস কিন্তু সহিহ, যে জান্নাত মায়ের পায়ের নিচে। এটার উদ্দেশ্য, এটার মাফহুম সহিহ, যে যদি কেউ পিতা মাতাকে রাজি খুশি করতে পারে আর আল্লাহর ইবাদত কোন রকম করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আর ঠেকে রাখবেন না, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। এজন্যই ইবাদতের সাথে শিরকের কথা আল্লাহ রাব্বুল ইবাদতের সাথে আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার সাথে সদাচরণের কথা বলে দিয়েছেন। এজন্য আমার কলিজার যুবক ভাই, আজকে যারা পিতা মাতার সাথে সদ্ব্যবহার করেন না, পিতা মাতাকে ওই পছন্দের বাইক কিনে দেওয়ার জন্য পেইন ক্রিয়েট করেন, প্রেশার দেন, ফোন কিনে দেওয়ার জন্য প্রেশার, ল্যাপটপ কিনে দেওয়ার জন্য প্রেশার, বন্ধু বান্ধবের সাথে স্ট্যাটাস মিলিয়ে থাকার জন্য পিতা কৃষি কাজ করে, সন্তান ভার্সিটিতে পড়াশোনা করে, এখন স্ট্যাটাস মেলে না, যারা ভালো রিচ ফ্যামিলি এদের সাথে স্ট্যাটাস মেলে না, তখন ওই বাবা শরীর থেকে চামড়া ছুলে নেওয়ার মতো তার কাছে টাকাগুলোকে ছুলে নেয়। এটা কোশ্চেন কালেও করা যাবে না। এটা করলে আপনি তারপর যে জুলুম করছেন, এই জুলুমের জন্য আপনি জীবনে বড় হতে পারবেন না, মনে হয় না বড় হতে পারবেন, কারণ এটাই ইতিহাস থেকে জানা যায় না। আপনি তার প্রতি ইহসান করেন, তার প্রতি ইহসান করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই অল্প টাকার ভিতরেই, ওই কষ্টের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক বড় করে দিবেন, তখন আপনার কষ্টের কথা মনে থাকবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় যে কথা, সেখানে তার সন্তানকে নসিহা করছেন, সে কথা আমাদের নসিহা। এই নসিহাগুলো কিন্তু সমস্ত উম্মাহের জন্য নসিহা, সমস্ত পিতামাতা তার সন্তানকে এই নসিহাগুলোই করবেন। কি বলা হচ্ছে? ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়া নাহাহু আনিল মুনকার ওয়াসবিরু আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। বলা হচ্ছে, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আকিমিস সালাত, নামাজ কায়েম করবা, নামাজ প্রতিষ্ঠা করবা, নামাজ পড়বা। আমরু বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, দুটি কথা এখানে বলা হচ্ছে। এরপরে বলা হচ্ছে ওয়াসবিরু আলা মা আসাবাকা, তিনটে কথা আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর যে সাজিয়েছেন, কি জন্য পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, আমি এই আয়াতটার বিশ্লেষণ করলে আপনার স্পষ্ট হয়ে যাবেন। যেখানে বলা হচ্ছে প্রথমে শিরক, তারপরে পিতামাতার সাথে সৎ ব্যবহার, তারপরেই বলা হচ্ছে ওয়া আকিমুস সালাত, নিজে নামাজ পড়তে হবে, নামাজকে সমাজে প্রতিষ্ঠা করতে হবে। কে কোথায় নামাজ প্রতিষ্ঠা করবে? পিতা নিজে নামাজ পড়বে, তার স্ত্রীকে নামাজের তাকিদ দিবে, তার সন্তানকে নামাজের তাকিদ দিবে, মেয়েকে নামাজের তাকিদ দিবে। কারণ কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে আগে দোজখ থেকে বাঁচো, এরপর তোমার আহলদেরকে বাঁচাও। ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা, আর জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। জ্বালানি হবে পাথর, জাহান্নামের জ্বালানি, সে আগুনের তীব্রতা কতটুকু হবে? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, আর কাফেররাই উহার ভিতরে জ্বলন্ত হবে, কাফেররাই উহার ভিতরে প্রজ্বলিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি এই আয়াতের এটা শেষ করে দিই, 2 মিনিট বা 5 মিনিট সময় নেই, সময় আছে? আচ্ছা ঠিক আছে, আমি এই আয়াতটা শেষ করে দিচ্ছি। এরপরে বলা হচ্ছে আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করা, যে কথা আমি একটু আগেই বলে দিয়েছি। আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ, যে স্তরে পারি আমরা আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করব। কি জন্য? কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ না করি, এটা কিন্তু সকলের উপর ফরজ। এখন এই ক্ষেত্র রয়েছে, হাদিসটা শুনিয়ে দিচ্ছি। আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان هذا حديث حسن أو هذا حديث صحيح بعض العلماء بعض المحدثين। যে কোনো মানুষ যদি কোনো খারাপ কাজ দেখে, সর্বপ্রথম সে হাত দিয়ে বাধা দিবে। হাত দিয়ে, একজন সমাজের নেতা দেখেছে কোনো অন্যায় কাজ হচ্ছে, কোনো ডেক্সিট বাজছে সমাজে, কোনো অনিসলামিক কার্যকলাপে যুব সমাজ লিপ্ত হয়ে গেছে, জোয়ার আসর বসিয়েছে, মদের আসর বসিয়েছে, গাঁজার আসর বসিয়েছে, এগুলো থেকে সমাজের নেতা লাঠিপিটা করে হোক, হাত দিয়ে বাধা দিয়ে হোক, যেভাবে হোক তাকে বাধা দিবে সমাজের নেতা। গার্জিয়ান থাকলে গার্জিয়ানরাও হাত দিয়ে, যাদের হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা আছে তারা হাত দিয়ে বাধা দিবে। যাদের এই পসিবিলিটি নাই, যারা এই ক্ষমতা রাখে না, এরা মুখ দিয়ে বাধা দিবে। কেমন? যে বাবা তোমরা এটা করো না, নসিহা করবে। সেটা হতে পারে ইমাম সাহেব, সেটা হতে পারে সমাজের কোনো আলেম, সেটা হতে পারে সমাজের কোনো মুরব্বী, যে বাবা তোমরা এটা করো না, এটা অন্যায় কাজ।
মুখ দিয়ে বাধা দিবে। যদি কেউ না পারে অন্তর দিয়ে, যে সামগ্রিকভাবে অনেকেই কাজটা করছে, আমি বাধা দিতে পারছি না, কিন্তু আমি ছোট্ট পরিসরে সংগঠন তৈরি করতে পারি, ছোট্ট পরিসরে মানুষকে এক জামায়াত করে আমি সঠিক কথাটাকে তাদেরকে বোঝাইয়া এই অবস্থান থেকে পরিবর্তন করার জন্য অন্তরে পরিকল্পনা করে আমরা এটাকে পরিবর্তন করার চেষ্টা করা, এটা হচ্ছে ওয়াদালিকা আদআফুল ঈমান, ঈমানের সর্বনিম্ন স্তর। তারপর এটা করতে হবে। আর এটা করতে গেলে কি করবে? মানুষ আপনার উপর আক্রমণ করবে, মানুষ আপনাকে নির্যাতন করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাবিরু, তোমরা ধৈর্য ধারণ করবা। কারণ সমাজে বাধা, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে গেলেই সমাজে আসবে, আপনার উপরে চড়াও হবে মানুষ, আপনাকে মানুষ মারধর করতে আসবে, আপনাকে মানুষ বাধা দেবে, তখনই আপনাকে কি করতে হবে? ওয়াসাবিরু, ধৈর্য ধারণ করতে হবে। এই সবরটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দের একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে এবং আমাদের গার্জিয়ানদেরকে, সন্তানদেরকে পরিপূর্ণভাবে ইসলামের উপরে পরিচালনা করার মতো শক্তি, সামর্থ্য, ইলম, জ্ঞান এবং হিকমা আল্লাহ রাব্বুল আলামিন দান করুক, এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তার ইবাদত বন্দেগীতে নিজেদেরকে মশগুল রাখার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক ভিকা দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।